আজকে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। সিলেবাসের মধ্যে দেখো তোমাদের কোন কোন গল্প কবিতা রয়েছে। পঞ্চম পাঠ থেকে অষ্টম পাঠ এর মধ্যে যে গল্প কবিতাগুলো থাকে সেগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের জন্য, এবং সেটা হচ্ছে 50 থেকে 100 নম্বর পৃষ্ঠার মধ্যে সাধারণত রয়েছে। তবে কিছু কিছু স্কুলে এই সিলেবাসের পরিবর্তন হতে পারে, অবশ্যই তোমরা স্কুল থেকে সেটা জেনে নেবে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর দেখে নিই। তার আগে যারা আপনারা অভিভাবক বা অভিভাবিকা আছেন তারা যদি আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান তাহলে আমাদের নিচে যে নাম্বার রয়েছে 9242267819 এই নাম্বারটি অবশ্যই ফোনে সেভ করে রাখবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন যদি অনলাইনে টিউশন পড়াতে ইচ্ছুক থাকেন। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে গুগল মিটে, সেখানে ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। ওকে, তো ইচ্ছুক থাকলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলো আমি এখন তোমাদের কোশ্চেন এবং তার উত্তরগুলো দেখিয়ে দিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও 1 × 5 = 5। কয়ের দেখা দেওয়া আছে নৌকা যাত্রা কবিতায় নৌকার মালিকের নাম কি? তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতায় নৌকার মালিকের নাম হলো মধু। খয়ের দেখা কবি কতদিনের জন্য নৌকা যাত্রায় বেরোতে চান? কবি 1 দিনের জন্য নৌকা যাত্রায় বেরোতে চান। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর লিখবে ঢেবের তালে তালে গল্পে রসগোল্লা খাওয়া শেষ হলে লেখক যখন রসগোল্লার টিনটি ছুঁড়ে সমুদ্রের জলে ফেলে দেন, এখানে জলে লিখবে, রটা দেবে না, ঠিক আছে। সমুদ্রের জলে ফেলে দেন তখন 2-1 ফোঁটা রস গায়ে এসে পড়ে, পিঁপড়ে উঠবে ভেবে লেখক তাড়াতাড়ি সমুদ্রের জল দিয়ে সেই রস ধুচ্ছিলেন, সেটা দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। এরপর ঘয়ের দাগে কনৌজি আংড়ের গন্তব্যস্থল কোথায় ছিল? তো কনৌজি আংড়ের গন্তব্যস্থল ছিল আন্দামান, ঠিক আছে। এই কনৌজি আংড়ে কি? কনৌজি আংড়ে হচ্ছে তোমাদের ঢেউয়ে তালে তালে যে গল্পটা রয়েছে পিনাকি রঞ্জন এর লেখা, ঠিক আছে, সেই গল্পের কনৌজি আংড়ে এটা হচ্ছে একটি ডিঙি নৌকোর নাম, ঠিক আছে, যে নৌকো নিয়ে তারা হচ্ছে আন্দামান নিকোবরের দিকে পাড়ি দিয়েছিল। এরপর কেষ্ট বিষ্টু মহেশ্বর এরা সব কি? এরা হচ্ছে সব পর্যটক মানে কি? পর্যটক মানে যারা দেশ ভ্রমণ করে আর কি, পর্যটন যারা করে। তারপর দেখো 2 নম্বর দেখো সমার্থক শব্দ লেখো, 2টি করে লিখতে হবে, 2 × 2 = 4। প্রথমে রয়েছে গাছ, গাছের সমার্থক শব্দ কোনগুলো? গাছের সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ, তরু অথবা উদ্ভিদ, পাদপ, এগুলো লিখতে পারো। যে কোনো 2টি তোমরা মুখস্থ করে রাখবে, 2টি লিখতে হবে। ক্ষয়ের দাগে জলের যে সমার্থক শব্দ সেগুলো কি? নীর, বাড়ি, সলিল, এইগুলো। তারপরে হচ্ছে 3 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, 1 × 4 = 4। ক্ষয়ের দাগে দেওয়া আছে লিপিদের বাড়ি ড্যাশ, এখানে রয়েছে মগরায় না এগড়ায়, তো লিপিদের বাড়ি হচ্ছে কি? এগড়ায়, ঠিক আছে। ক্ষয়ের দাগে মাথার উপর সূর্যি যেন বাপরে ড্যাশ আগুন না আলতা রাঙা, তো মাথার উপর সূর্যি যেন বাপরে আগুন রাঙায়। গোয়ের দাগে হচ্ছে ড্যাশ শহরের মানুষেরা না বড় দারোগা লিপিদের উপহার দিতে চেয়েছিল, তো এখানে উত্তর লিখবে বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। চিপকো কথাটির অর্থ জড়িয়ে ধরা নাকি তাড়িয়ে দেওয়া? তো চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। 4 নম্বর দাগে গাছের কি প্রাণ আছে? তোমার উত্তরের সপক্ষে 2টি যুক্তি লেখন। তো দেখো হ্যাঁ, গাছের প্রাণ আছে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তা প্রমাণ করেছেন। এবার এই উত্তরের সপক্ষে 2টি যুক্তি লিখতে হবে। তো গাছের প্রাণ থাকার সপক্ষে 2টি যুক্তি হলো 1 নম্বর হচ্ছে মানুষের মতো গাছেরও জন্ম, বৃদ্ধি এবং মৃত্যু আছে। একটি ছোট চারা গাছ সময়ের সাথে সাথে বড় হয়ে ওঠে। 2 নম্বর হচ্ছে গাছও মানুষের মতো উদ্দীপনায় সাড়া দেয় এবং খাবার গ্রহণ করে। লজ্জাপতি গাছের পাতা ছুঁলে তা কুঁকড়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নম্বর থেকে দেশের মাটি কবিতায় কী কী ফুলের নাম আছে তার লেখন। তো সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি কবিতায় মৌল ফুল, লীলা কমল, লবঙ্গ ফুল, বকুল ও দোপাটি ফুলের নাম আছে, ঠিক আছে। এরপর 6 নম্বর থেকে বাক্য রচনা করতে হবে এখানে, ঠিক আছে। 1 × 4 = 4। প্রথমে দেওয়া আছে অঙ্গ দিয়ে একটি বাক্য লিখতে, আমরা লিখছি চোখ আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এছাড়াও অঙ্গ দিয়ে আরও অনেক বাক্য লেখা যায়, তোমরা চেষ্টা করবে নিজেরা ছোটো ছোটো বাক্য লেখার, ঠিক আছে। তারপরে দেখো আন্দোলন দিয়ে একটা বাক্য লিখতে হবে, পরিবেশ রক্ষায় পাহাড়ি অঞ্চলের মানুষেরা চিপকো আন্দোলন করেছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে সাড়া দিয়ে আমরা একটা বাক্য লিখছি, মাস্টারমশাই ক্লাসে ডাকতেই ছাত্রটি জোরালো গলায় সাড়া দিল, ঠিক আছে। বা মা ডাকলে আমি তাড়াতাড়ি সাড়া দিই, এরকমভাবে তোমরা যে কোনো বাক্য লিখতে পারো। এইগুলো যে লিখতে হবে তার কোনো কিন্তু মানে নেই। এরপর হচ্ছে সেপাই হচ্ছে দেশের সীমানায় আমাদের সাহসী সেপাইরা দিনরাত পাহারা দেয়, ঠিক আছে। সেপাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি সেনাবাহিনী আর কি, সেনা, ওকে। তো সেপাই দিয়ে আমরা এরকম একটি বাক্য লিখলাম, তোমরা অন্যরকম বাক্য লেখার চেষ্টা করবে। 7 নম্বর থেকে বিপরীত শব্দ লেখো, 1 × 4 = 4। তো খাঁটি এর বিপরীত শব্দ লিখতে হবে। খাঁটি এর বিপরীত শব্দ কী হবে? ভেজাল বা নকলও লেখা যেতে পারে।
একলা এর বিপরীত শব্দ কী হবে একলা থাকা, আর সঙ্গে কেউ থাকা মানে সঙ্গী হতে পারে বা দলবদ্ধ হতে পারে, যে কোনো একটি লিখবে। তারপরে কি ডগমগ, ডগমগ এর বিপরীত শব্দ কী হবে নিস্তেজ বা ম্লান বা মনমরা, এগুলো লেখা যেতে পারে। ডগমগ মানে হচ্ছে যে চঞ্চল আর কি, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে এদিক এর বিপরীত শব্দ কী হবে ওদিক হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 8 নম্বর থেকে 2-3টি বাক্য উত্তর দেওয়া, যে কোনো দুটির উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর। এগুলো হচ্ছে 2 নম্বর মানে প্রশ্ন দেওয়া রয়েছে। কয়ের দাগে আংড়ের চারপাশটি চিড়িয়াখানা হয়ে উঠেছিল কেন? তো আংড়ের চারপাশে কচ্ছপ এবং নানা রঙের মাছের কারণে আংড়ের চারপাশটি চিড়িয়াখানা হয়ে উঠেছিল। কয়ের দাগে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? তো পর্যটন কবিতায় লোকটির পরিচিত কেষ্ট বিষ্টু মহেশ বাবুরা পর্যটনে বেরিয়েছেন, তা দেখে লোকটিরও বেড়ানোর শখ জাগলো, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 3-র সেকেন্ড ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমি এখানে আলোচনা করলাম, ঠিক আছে। যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, আরও একবার আমি বলতে চাই, যদি অনলাইনে টিউশন আপনার বাচ্চাদের পড়াতে চান তাহলে 9242267819 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, নাম্বারটি অবশ্যই ফোনে সেভ করে রাখবেন। আর সপ্তাহে 3 দিন ক্লাস করা হবে, লাইভ ক্লাস করা হবে গুগল মিটে, সরাসরি ছাত্রছাত্রীরা আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবে। ওকে, তো চলো আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।